সত্যিই কি তবে 2024-এর আইপিএল খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া? বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ তো বটেই, গোটা দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। আশা করা হচ্ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে হয়তো তাকে মাঠে ফিরতে দেখা যাবে। তবে পিটিআই এর এক রিপোর্ট অনুযায়ী হার্দিক শুধু আফগানিস্তান সিরিজে নয়, আসন্ন আইপিএল এর সময় ফিট নাও হতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই এর এক আধিকারিক পিটিআইকে জানান, হার্দিকের ফিটনেস নিয়ে এখনো কোনো আপডেট নেই, তাই আইপিএল এর আগে ওর ফিট হওয়া নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। হার্দিক খেলতে না পারলে ভারত এবং মুম্বাই ইন্ডিয়ান্স উভয় দলের জন্যই কিন্তু উদ্বেগ বাড়ল। মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিককে আসন্ন মরশুমের জন্য অধিনায়ক নির্বাচিত করেছেন পল্টনরা। অপরদিকে রোহিত শর্মা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-20 ফরম্যাটে খেলছেন না, তার আন্তর্জাতিক টি-20 ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। রোহিতের অনুপস্থিতিতে হার্দিকই এতদিন ভারতের টি-20 দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন। তার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার বিকল্প কে? হার্দিকের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে সূর্যা কুমার যাদব ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন, তবে তিনিও বর্তমানে চোটের কারণে। তাই এক্ষেত্রে রোহিত শর্মা হয়তো জাতীয় দলে ফিরতে পারেন। টি-20 বিশ্বকাপের দল নির্বাচনের আগে এটাই জাতীয় দলের জার্সিতে শেষ সিরিজ, তাই রোহিত যদি ভারতীয় দলের পরিকল্পনায় থাকেন তাহলে তিনি এই সিরিজে খেলতে পারেন, না হলে রবীন্দ্র জাদেজা বিকল্প হতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে তিনি সহ অধিনায়ক ছিলেন। অপরদিকে হার্দিক মুম্বাইয়ে হয়ে আইপিএল না খেললেও সেখানে বিকল্প হওয়ার জোরে কিন্তু সূর্যা কুমার যাদব রয়েছেন আগামী কয়েক মাস, তাই বেশ বড় সিদ্ধান্তই দেখা যেতে পারে। এইরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট ক্রিকেট সম্বন্ধে পেতে অবশ্যই আমাদের পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো করে নেবেন।